আবহমান কাল থেকেই বাঙালির ঘরে ঘরে রয়েছে মচমচে মুড়ির কদর। একসময় মুড়ি তৈরির জন্য আলাদা চাল উৎপাদন করা হতো, আর সেই চাল চুলার আগুনে ভেজে তৈরি করা হতো মুড়ি। সংরক্ষণ করে সারা বছর ধরে বিভিন্নভাবে খাওয়া হতো জনপ্রিয় এই খাবার। তবে সময়ের সঙ্গে সঙ্গে মুড়ি তৈরির পদ্ধতি বদলালেও এখনও হাতে ভেজেই মুড়ি তৈরি করেন নাটোরের দীঘাপতিয়া ইউনিয়নের গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামের ৩৫০টি পরিবার। নাটোর থেকে মোহাম্মদ নাহিদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালি খাবারের জনপ্রিয় একটি অনুষঙ্গ মুড়ি। অবসর আড্ডায় মুখরোচক খাবার হিসেবে ব্যাপক জনপ্রিয় এটি। একসময়ে হাতে বানানো মুড়ির প্রচলন থাকলেও কালের বিবর্তনে সেই জায়গা দখল করে নিয়েছে মেশিনে তৈরি মুড়ি। তবে এখনও হাতে ভাঙা মুড়ির ঐতিহ্য ধরে রেখেছে নাটোরের কৃষ্ণপুর গ্রামের কারিগররা। সারা বছর মুড়ির চাহিদা থাকলেও রমজান আসলে তা বেড়ে যায় আরও কয়েক গুণ। পুরো মাস জুড়েই তাই ব্যস্ত সময় পার করতে হয় মুড়ি গ্রামের কারিগরদের। প্রতিদিন ২ মণ মুড়ি তৈরিতে খরচ হয় ২,০০০ থেকে ২,২০০ টাকা। পাইকারি দামে এসব মুড়ি মণ প্রতি বিক্রি হয় ৪,০০০ থেকে ৪,২০০ টাকায়। তবে মুড়ি উৎপাদনকারী পরিবারের অনেকে স্থানীয় এনজিও কিংবা সুদ কারবারিদের কাছ থেকে চড়া সুদে লোন নিয়ে ব্যবসা করছেন। এর বিপরীতে সরকারিভাবে স্বল্প সুদের ঋণ পেলে উপকৃত হতেন বলে মনে করেন তারা। গোটা গ্রামে মুড়ি ভাজিছিল, এখন দাম নাই, লাভ হয় না, তাই আর ভাজে না। হালকা পাতা ২-৪টা মুড়ি ভাজা হয়। আমরা ২ মণ করে মুড়ি ভাজি, আমার পরিশ্রমের 2 মণ করে করি। রোজার সময় আসলে ও ছোট বড় লোক নাই, সব ভাবিছে ছোট থেকে মুড়ি ভাজা, মুড়ি এইভাবে ভাজিচ্ছে, এইভাবেই চলিচ্ছে সংসার। রাসায়নিক মিশ্রণে তৈরি মুড়ির পরিবর্তে স্বাস্থ্য সচেতন মানুষদের পছন্দের তালিকায় থাকে প্রাকৃতিকভাবে তৈরি সিদ্ধ চালের ভাজা মুড়ি। তবে বিভিন্ন ব্র্যান্ডের মেশিনে তৈরি রাসায়নিক মুড়ি দ্রুত বাজারে জায়গা করে নেয়ায় হাতে তৈরি মুড়ির বাজারজাতকরণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তবুও পরিশ্রমের পর মুনাফা পেয়ে খুশি উৎপাদনকারীরা। মিলের মুড়ি পাচ্ছে সার কীটনাশক দেওয়া, ওই মুড়িগুনাই হাতে ভাজা মুড়ির নাম কয়ে চালা দিচ্ছে। কিন্তু আমার গ্রামের যে মুড়ি, এই যে হাতে ভাজা যে মুড়িগুনা, এই মুড়িগুলো অকাজীয় হয়ে যাচ্ছে, বিভিন্ন কেমিক্যাল যুক্ত, অথচ বিভিন্ন দোকানদার কাছে সেটা দেওয়া হচ্ছে হাতে ভাজা মুড়ি বলে। এতে করে আমাদের হাতে ভাজা মুড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন যে তারা যাতে এটা অতি শীঘ্রই যাতে এটা খতিয়ে দেখে। ভবিষ্যতে অঞ্চলের মুড়ি শিল্পকে এগিয়ে নিতে উৎপাদনকারীদের জন্য ক্ষুদ্র পরিসরে হলেও ঋণের ব্যবস্থা ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এখানে যে ক্লাস্টার ভিত্তিক যে শিল্পগুলো আছে, যেরকম মুড়ি শিল্প বা এখানে কিছু কিছু সুটকি শিল্প আছে, তারপরে আরো অন্যান্য যে শিল্পগুলো আছে, উদ্যোক্তাগুলো আছে, তারা আমাদের কাছে আসলে পরে আমরা তাদেরকে সার্বিক প্রকার ঋণ সহায়তা প্রদান করে থাকি এবং আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রশিক্ষণ পরবর্তীতে আমরা আর্থিক সহায়তা প্রদান করে থাকি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজশাহী, ঢাকা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মেহেরপুর ও কুষ্টিয়ায় যাচ্ছে অঞ্চলের মুড়ি। এছাড়াও দেশের নানা জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা নিয়মিত মুড়ি ক্রয় করছেন নাটোরের কৃষ্ণপুর থেকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।